নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেল ট্যাংরা। তার জন্য ট্যাংরা মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে হাফ চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ট্যাংরা মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার ট্যাংরা মাছে অল্প সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। ট্যাংরা মাছ দেওয়ার সময় কিন্তু খুব বেশি তেল ছেটে, তেলটা যদি ট্যাংরা মাছের সঙ্গে মেশানো হয় তাহলে কড়াইতে কম তেল ছিটবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে এলে এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিতে হবে। মাছটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম 2 চা চামচ পেঁয়াজ বাটা এবং একটা টমেটো কুচি। এবার টমেটো আর পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার 1 চা চামচ আদা ও রসুন পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চা চামচ টক দই। এবার টক দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এর মধ্যে এবার খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এতে আমি আরো কিছুটা জল দিলাম। এবার ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটে এসেছে, এবার ঝোলের মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ঝোলের মধ্যে ছাড়ার পর এবার কিছুক্ষণ ঢাকা দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে এবার ওপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর একটু ভালো করে সর্ষের তেলটা মাছের ঝোলের সাথে মিশিয়ে নিলাম। তেল ট্যাংরা একদম রেডি, এবার নামিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।